CRT টেলিভিশনের চায়না পিসিবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটি হচ্ছে ভার্টিক্যালি প্রবলেম, এবং এগুলো অনেক সময় অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে, যা সার্ভিসিং করতে বেশ বেগ পেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। এই টেলিভিশনটি চায়না সার্কিট লাগানো এমন একটি CRT টেলিভিশন, যেটি আমি পাওয়ার দিয়ে দেখালাম, এটি কিন্তু অন হচ্ছে না। আসলেও বিষয়টি কি সেটি আমরা এখন দেখব। আমরা এর লাইনটি খুলে নিলাম। ভিউয়ার্স, টেলিভিশনের কাজ করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়গুলো দেখতে হয় সেটি হচ্ছে পিসিবিটি পরীক্ষা করে দেখতে হয়, অর্থাৎ আমার এই পিসিবিতে কোথাও কোনো কম্পোনেন্ট ফেটে গেল কিনা, বা বেঁকে গেল কিনা, বা ড্রাই সোল্ডার আছে কিনা। ভিউয়ার্স, একটি ক্যাপাসিটরের খোলস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পিসিবিতে একটি ক্যাপাসিটার যেটি ফেটে একেবারে এর ক্যাপটি আলাদা হয়ে গেছে। 470 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের এই ক্যাপাসিটারটি কোথায় ব্যবহার করা হয়েছে সেটি এখন আমরা দেখব। ভিউয়ার্স, এটি আপনারা দেখতে পাচ্ছেন চপারের সেকেন্ডারি সাইটে, যেখানে রেকটিফায়ার ডায়োডের সাথে এই ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মূলত এটি ভার্টিক্যাল সাপ্লাইয়ের জন্য যে ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছে সেই ক্যাপাসিটারটি। ফাইনালি এই ক্যাপাসিটারটি আমরা খুলে নেব। ভিউয়ার্স, এখান থেকে আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি, অর্থাৎ ক্যাপাসিটারের যে বাকি অংশটি ছিল সেই অংশটি আমরা এখান থেকে খুলে ফেলেছি। এর যে ক্যাপ এবং ভিতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে ঠিক সেই সমমানের আরেকটি নতুন ক্যাপাসিটার আমাদের লাগাতে হবে, অর্থাৎ 470 UF 35 ভোল্টের একটি ক্যাপাসিটার আমাদের লাগাতে হবে। ভিউয়ার্স, এখানে কিছু বিষয় আমি স্কিপ করে যাচ্ছি, অর্থাৎ এখন আমরা এর ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটার লাগানোর পরে, অর্থাৎ এখন আমরা এটি পাওয়ার দিয়ে দেখব যে আমাদের টেলিভিশনটি কোন অবস্থায় দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু স্ট্যান্ড বাই, অর্থাৎ LED-তে পাওয়ার চলে এসেছে। আমরা রিমোট দিয়ে এটি অন করার চেষ্টা করব, টিভিটি অন হয় কি না। ভিউয়ার্স, আমরা এটি অন হচ্ছে না। এখন আমরা এর যে ভোল্টেজটি সেটি আমরা পরিমাপ করে দেখব। ভিউয়ার্স, অর্থাৎ পিসিবির যে V পজিটিভ ভোল্টেজটি আছে সেটি আমাদের প্রায় 50 থেকে 60 ভোল্ট শো করতেছে, অর্থাৎ এখানে আমাদের 100 ভোল্ট থেকে 110 ভোল্ট থাকার কথা, অর্থাৎ কোথাও ভোল্টেজটি ড্রপ করতেছে, যার কারণে ভোল্টেজটি একেবারে কম শো করতেছে। ভিউয়ার্স, আমাদের পাওয়ার সেকশন যেহেতু ভোল্টেজ ড্রপ করতেছে, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল আইসিটি খুলে নেব, অর্থাৎ ভার্টিক্যাল আইসি খুলে এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আমাদের স্ক্রিনের অবস্থা কী এবং ভোল্টেজটি পরিমাপ করে দেখব। এখানে আমরা LA78141 আরেকটি ভার্টিক্যাল আইসি ব্যবহার করে দেখব। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল লাইনটি পড়ে আছে, অর্থাৎ টেলিভিশন আমাদের মোটামুটি পাওয়ার সেকশন ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। ভিউয়ার্স, সমমানের আরেকটি LA78141 ভার্টিক্যাল আইসি আমরা লাগিয়ে নিব। ভিউয়ার্স, এখানে আমি কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি, অর্থাৎ আমরা আইসিটি কিন্তু লাগিয়ে ফেলেছি। এটি একটি আল্ট্রা স্লিম CRT টেলিভিশনের পিসিবি। ভিউয়ার্স, এখন আমরা ফাইনালি এর ভোল্টেজগুলো পরিমাপ করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 100 ভোল্ট শো করতেছে,
অর্থাৎ আমাদের পাওয়ার সাইডটি কিন্তু ঠিক আছে, আমরা রেগুলেট করে আর 10 ভোল্ট বাড়িয়ে নিতে পারবো। এখন আমরা ভার্টিক্যাল যে সাপ্লাইটি আছে সেটিও আমরা চেক করে নিচ্ছি। আপনারা দেখছেন ভার্টিক্যাল সাপ্লাই আমাদের ঠিক আছে, অর্থাৎ ভার্টিক্যাল সাপ্লাই 27 ভোল্ট, 30 ভোল্ট, 24 ভোল্ট বিভিন্ন প্রকারের ভোল্টেজ দেওয়া থাকে। ফাইনালি টেলিভিশনটি আমরা অর্থাৎ যে কাজগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এখন আমরা এর স্ক্রিনে দেখব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এলইডি পাওয়ার এলইডিগুলো জ্বলে আছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মূলত ভার্টিক্যাল আইসিটি খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের পাওয়ার সেকশনটি একেবারে মোড হয়ে গিয়েছিল। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্পূর্ণ লাইট চলে এসেছে, অর্থাৎ টিভিটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভার্টিক্যালি সমস্যাগুলো একটু ক্রিটিক্যালি হয়ে থাকে, যাই হোক আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। ভিউয়ার্স ভার্টিক্যাল সেকশনের পর পরবর্তী কোনো একটি ভিডিও আমি সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে থাকব, আপনারা আশা করি দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।